মুর্শিদাবাদে সব আসনে তৃণমূল জিতবে। হুমায়ুন কবিরের জামানত জব্দ হবে। চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড় কথা বলে দিলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বাবরি মসজিদ শিলান্যাস করে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির বলেছেন, মুর্শিদাবাদে তৃণমূল একটা আসনও পাবে না। আজ হুগলি ত্রিবেণী কালীতলায় হুগলি জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সমাবেশে যোগ দেন রাজ্যসভার সাংসদ ঋতব্রত। সেখানে তিনি বলেন, মুর্শিদাবাদের সমস্ত আসনে তৃণমূল কংগ্রেস জিতবে। হুমায়ুন কবির যদি দাঁড়ান, তার জামানত জব্দ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। ভোটের আগে এসব ধর্মীয় কারবার নয়। নব্য ইতিহাসবিদ সজল ঘোষ হুমায়ুন কবিরদের মতো দেখা যায় এবারও হচ্ছে। আমাদের যে মসজিদ হচ্ছে তার রচয়িতা মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন এটা? সজল ঘোষকে জিজ্ঞাসা করবেন। সজল ঘোষ যে বড় ইতিহাসবিদ আমার জানা ছিল না, হতে পারে নতুন ইতিহাসবিদ হয়েছে, উনি বলতে পারেন, আমি করে। হুমায়ুন কবির বলেছে যে মুর্শিদাবাদে তৃণমূল শূন্য করে দেবে, কি বলবেন? এখন দিনের বেলা স্বপ্ন দেখা ভালো, রাত্রিবেলাও স্বপ্ন দেখা ভালো। কোন সময়ে স্বপ্ন থেকে আমি বলতে পারবো না। মুর্শিদাবাদে সমস্ত সিটেই তৃণমূল জিতবেন আর এই হুমায়ুন কবিরদের জামানত জব্দ হবে যদি দাঁড়ান। একদিকে বাবরি মসজিদ, অন্যদিকে 5 লক্ষ গীতা পাঠ, কি বলবেন রাজনীতির সামনে বিধানসভা ভোট? শেষে যে কথাটা বলেছি ওটাই হচ্ছে আমাদের বাংলার কথা, যে আমি আজান দিয়ে থাকি, আমি যীশু খ্রিস্টের পায়ে নত, যত মত তত পথ রামকৃষ্ণর কথা মতো। হরি ওম তৎসতে আমি বরে গোলাম আলীর গোলাম, বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম। আল্লাহ ম্যাগ দে পানি দে, ঠাকুর তুই ছায়া দে সবার ঘরে ঘরে, যেখানে মমতা লড়ে যান সেখানে বাঙালি বাস করে। মমতায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়াটা সময়ের অপেক্ষা। হয়ে গেলে এই ধরনের এখন এই যে নতুন নব্য ইতিহাসবিদ সজল ঘোষ বা এই হুমায়ুন কবির বা এই সমস্ত কিছু এই ধর্মীয় কারবারিদের, এগুলো ভোটের আগে হয় প্রত্যেকবার, এবারও হচ্ছে। দাদা, দেখা যাচ্ছে কি যখনই ইনভেশন ফর্ম জমা দিতে যাচ্ছে বিএলআরের কাছে, স্ক্যান যখনই করছে সাবমিট দেখাচ্ছে, কিন্তু অথচ ফর্মটা জমা হয়নি। কিন্তু ওই যখনই অনলাইনে চেক করছে দেখছে অন্য নাম্বার দিয়ে সাবমিট হয়েছে। এটার জন্য দায়ী কে হচ্ছে? দেখুন, এই গোটা প্রসেসটাই এত ফল্টি। আমি 10 দিন 11 দিন টানা মুর্শিদাবাদে থাকার অভিজ্ঞতা থেকে এরকম হয়েছে। দিনের বেলায় তো বিএলওরা ফর্ম আপলোডই করতে পারছে না, রাত্রির 12টা থেকে ভোরবেলা 5টা অবধি করতে হচ্ছে। এই গোটাটাই তো করা হয়েছে ভোট চুরি করার লক্ষ্যে। নির্বাচন কমিশনের এজেন্সিকে দুর্ভাগ্যজনকভাবে বিজেপি তার এজেন্সি হিসেবে ব্যবহার করছে, নির্বাচন কমিশনের মতো সংস্থায়। মানুষ এগুলো দেখছেন, এগুলো কোনোটাই মানুষের নজরের বাইরে নয়। আর ভোটের রেজাল্ট যেহেতু সন্ধ্যেবেলা টিভির টক শোতেও বেরোয় না, খবরের কাগজের নিউজ প্রিন্টেও বেরোয় না, আপনাদের এই বাইটের মধ্যেও বেরোয় না, ভোটের রেজাল্ট যেহেতু মানুষ ভোট দিলে বেরোয়, সেই ভোটের রেজাল্টে তৃণমূল চতুর্থবারের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়াটা সময়ের অপেক্ষা। 2002 ভোটার লিস্টে অনেকের নাম নেই, তার আগে এগুলো স্পেসিফিক্যালি জানলে বলা যায়। এসআইআর করা হয়েছে ভোট চুরি করার লক্ষ্যে। নির্বাচন কমিশনের এজেন্সিকে দুর্ভাগ্যজনকভাবে বিজেপি তার এজেন্ট হিসেবে ব্যবহার করছে। মানুষ সেগুলো দেখছেন। ভোটের রেজাল্ট মানুষ ভোট দেওয়ার পর হয়। আর মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ায় তৃণমূল সরকার হওয়াটা সময়ের অপেক্ষা। এসআইআরের প্রতিবাদে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় কালীতলায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বিধায়ক অসীমা পাত্র, শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তী সহ তৃণমূল নেতৃত্ব।